সুস্বাগতম বন্ধুরা চ্যানেল তৃপ্তিতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান। এসবই আপনারা করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। আজ আমাদের রান্না পটলের দোরমা। পটলের দোরমা করতে আমার লাগছে শাঁস বের করে রাখা পটল, নুন ও হলুদ মাখানো চিংড়ি মাছ, পটলের শাঁস, আদা রসুন ও লঙ্কা একসঙ্গে বাটা, সর্ষের তেল, জিরে, গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন, পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ ও আদা বাটা, পেঁয়াজ কুচি, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, কাজু বাদাম বাটা, টক দই, কিশমিশ, ঘি, গরম মশলা। আজ আমি রান্না করছি পটলের দোরমা। পটলের দোরমা রান্না করার জন্য পটলগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে এইরকম করে ভেতর থেকে এই দানাগুলোকে, শাঁসগুলোকে ফেলে রেখে দিয়েছি। এটা কি করে করেছি এটা দেখাচ্ছি একটা আপনাদের। এটা এইভাবে একটা চামচের পেছন দিয়ে এইভাবে চার কোনা করে কেটে নিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে পটলের দানাগুলোকে বার করে নিয়েছি। খুব সাবধানে এটা করতে হবে, না হলে কিন্তু পটলটা ফেটেও যেতে পারে। খুব সাবধানে করতে হবে। এটা কুড়িয়ে নিচ্ছি চামচটা দিয়ে, তারপরে আস্তে আস্তে দানাগুলোকে বার করে নেব। সবটা দানা এইভাবে আমি বার করে নিচ্ছি। ব্যাস, এর মধ্যে আর নেই। এইভাবে সব দানাগুলোকে বার করে পরিষ্কার করে রেখে দিয়েছি পটলগুলোকে। এর ভেতরে আমি পুর ভরবো। এইবার পুরটা তৈরি করব। পটলের ভেতর থেকে যে শাঁস আর দানাগুলো বার করেছি সেগুলো কিন্তু ফেলে দেবো না, সেগুলো লাগবে। সেইগুলো রেখেছি। তার সঙ্গে এক টুকরো আদা দিয়েছি, দু টুকরো রসুনের কোয়া দিয়েছি, আর দুখানা কাঁচা লঙ্কা। এইগুলো একসঙ্গে মিক্সিতে পেস্ট করব। এইটা পুর ভরার জন্য দরকার। এই পটলের দানা, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর একটু রসুন দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছি এটা। এবার আমি পুরটা তৈরি করার জন্য গ্যাসটা অন করে দিচ্ছি। সর্ষের তেল দিলাম, তেলটা গরম হলে এতে দেব পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে, এতে এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নরম হোক, একটুখানি ভাজতে থাকি। পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো, আঁচটা কম করে দেবো। এবার নুন আর হলুদ দিয়ে মাখানো মাছটা, চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে যেটা পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে 2 মিনিট আবার রান্না করব। এটা দিয়েছিলাম পটলের ওই ভেতরের দানাগুলো, শাঁসগুলো, দুটো রসুন, দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা। এটা 2 মিনিট রান্না করব। এবার টমেটো কুচি, একটা ছোট টমেটো দিয়ে দিলাম। এবার একে একে সবগুলো দেব। এইভাবে রেখে এক চামচ নুন দিলাম,
হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে দিলাম, আর একটুখানি চিনি দিলাম। ব্যাস, এইবার একটু রান্না করব, এটা শুকনো হবে। এটা 3-4 মিনিট মতো নাড়ালেই দেখলাম পুরটা রেডি হয়ে গেল। এর মধ্যে আর জল নেই। এবার এটাকে ঠান্ডা করে ভরবো। এবার গ্যাসটা অফ করে দিলাম। পুরটাকে এবার ঠান্ডা করব। এবার ঠান্ডা হয়ে গেছে, এটা কিশমিশ এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। কিশমিশটা মিশিয়ে দিচ্ছি এর সাথে। তো পুরটা রেডি, এবার ভরবো। এবার পুরটা ভরছি এর মধ্যে। পুরটা হাত দিয়েই ভরছি আমি, আস্তে আস্তে যতটা সম্ভব দিতে হবে, আঙুল দিয়ে ভেতরে দিয়ে। এইভাবে পুরো পুরটা এর মধ্যে ভেতরে দিয়ে এর মুখটাকে যে কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে বন্ধ করে দেবো। এইটা দিয়ে এইভাবে রেখে এইভাবে এর মুখটাকে বন্ধ করে দিতে হবে। এবার প্রত্যেকটা হাত দিয়ে দিয়ে ভেতরে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে, তাহলে ভাজার সময় এটা বেরোবে না। পুর ভরা পটলগুলোকে এখন ভেজে নেব, তার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিলাম। পুরো রান্নাটা হবে সর্ষের তেলে। আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম এর মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে ভাজবো। পটলগুলোকে এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। পটলগুলো আমি 3 মিনিট মতন ভেজে নিলাম। দেখছি যে পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে ফেলছি পটলগুলো। 3 মিনিট পর পটলগুলো তুলে ফেলছি। এবার ওই গরম তেলের মধ্যে আমি তেজপাতা দিলাম একটা, গরম মশলা দিলাম, আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হোক। ফোড়ন ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দিলাম। আদা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ নরম হয়ে গেছে, এবার পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার দিলাম কাজু বাদাম বাটা।
এরপর দিলাম টক দইটা। এটাকে এবার 2 মিনিট রান্না করব। এবার এর মধ্যে একে একে সব মশলাগুলো দিতে থাকবো। এটা প্রায় 2 মিনিট মতন কষানোর পর এতে দিলাম নুন, হলুদ দিলাম, জিরে গুঁড়ো, একটু চিনি দিলাম, এবার সামান্য একটু জলও দিলাম। এর ওপর পটলগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। পুর ভরা ভাজা পটলগুলো এরপর আস্তে আস্তে কষিয়ে দিচ্ছি। বেশি আস্তে আস্তে দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে ভেতরের মশলাটা বেরিয়ে আসবে। রান্নাটা রেডি হয়ে গেল। এবার একে একটু গরম মশলা দিলাম, এক চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর গরম মশলাটা একটু ভালো করে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে পটলের ভেতর মশলা বেরিয়ে যাবে। খুব আস্তে আস্তে এরকম করে দিলেই ওটা মিশে যাবে। এতক্ষণ রান্নাটা আপনারা দেখলেন, এর জন্য ধন্যবাদ। যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান। ধন্যবাদ।